সিনেমার শুরুতে একটি বিশাল বড় অ্যাস্ট্রয়েডকে পৃথিবীর বুকে ছুটে আসতে দেখা যায়। এই অ্যাস্ট্রয়েডটিকে থামানোর জন্য চাইনিজ সরকার ইউএনএস নামক একটি অন্তরাষ্ট্রীয় অপারেশনের প্ল্যান করে, যেখানে চাঁদে বানানো স্পেস স্টেশন থেকে কিছু সুপার নিউক্লিয়ার মিসাইল লঞ্চ করা হবে, যেগুলো রাস্তাতেই অ্যাস্ট্রয়েডগুলোকে ধ্বংস করে ফেলবে আর ওই অ্যাস্ট্রয়েডের টুকরোগুলোকে চাঁদ আটকে নেবে, যার ফলে আর অ্যাস্ট্রয়েডের টুকরোগুলি পৃথিবীতে আসতে পারবে না। 8 বছরের কঠোর পরিশ্রম ও প্ল্যানিং এর পর তারা নিউক্লিয়ার মিসাইল লঞ্চ করে অ্যাস্ট্রয়েডগুলোকে ভাঙতে সফল হয়। তখন চাঁদে যাওয়ার জন্য পৃথিবীর সব মানুষরা আগ্রহ হয়ে ওঠে। এদিকে মুন স্টেশনে প্রজেক্ট ইঞ্জিনিয়ার ডুবু প্রজেক্টর কমান্ডার জিমকে স্বাগত জানায়, যে কেবলমাত্রই মিসাইল লঞ্চ করে এসেছে। ডুবু জিমকে পছন্দ করে, কিন্তু জিম ডুবুকে অলস ও অকর্মণ্য বলে সেখান থেকে চলে যায়। তখনই হঠাৎ জানা যায় যে একটি নিউক্লিয়ার মিসাইলের দিশা বদলে গেছে, যার ফলে অ্যাস্ট্রয়েডের একটি বিশাল টুকরো মুন স্টেশনের দিকে ছুটে আসছে। জিম সবাইকে সতর্ক করে দিয়ে তাদেরকে তাড়াতাড়ি এই জায়গা ছেড়ে চলে যেতে বলে, কিন্তু ডুবু তার কল্পনার জগতেই থেকে যায়। যখন সে স্বপ্নের দুনিয়া থেকে বাইরে আসে, তখন দেখে যে একটি রকেট ছাড়া সব রকেটগুলো চাঁদ থেকে বেরিয়ে যায় আর শেষ রকেটটি চালায় জিম। তখন ডুবু তাড়াতাড়ি তার স্পেস রোভারে করে বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তায় একটি বিশাল গর্ত চলে আসে, যার মধ্যে ডুবু পড়ে যায়। তখন জিম কোনো উপায় না দেখে ডুবুকে সেখানে রেখেই চলে যায়। যতক্ষণে ডুবু গর্ত থেকে বেরিয়ে আসে, ততক্ষণে জিম সেখান থেকে চলে যায়। এরই মধ্যে সেখানে অ্যাস্ট্রয়েডের টুকরো পড়তে শুরু করে। তখন ডুবু তার প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটাছুটি করতে শুরু করে, কিন্তু অ্যাস্ট্রয়েডের প্রভাব এতটাই বেশি হয় যে ডুবুকে তুলে ফেলে দেয়। ইতিমধ্যে একটি বিশাল বড় অ্যাস্ট্রয়েডের টুকরো চাঁদের ওপর দিয়ে পৃথিবীর দিকে ছুটে যায়। ডুবু দেখে যে অ্যাস্ট্রয়েডের টুকরোটি পৃথিবীর একটি অংশকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে। তারপর ডুবু তাড়াতাড়ি করে স্পেস স্টেশনে গিয়ে পৃথিবীর মানুষদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কেউ কোনো উত্তর দেয় না। এভাবে কয়েকদিন কেটে যায়। তখন ডুবু ভাবে যে সে ছাড়া পৃথিবীতে কোনো মানুষই আর হয়তো বেঁচে নেই। সে তার মৃত সাথীদের শ্রদ্ধাঞ্জলি দেয়, কিন্তু সে আবার এটা ভেবে খুশি হয় যে তার কাছে পর্যাপ্ত পরিমাণে খাবার রয়েছে, যেগুলো খেয়ে সে 80 বছর পর্যন্ত জীবিত থাকতে পারবে। একদিন সে জিমের ঘরে গিয়ে তার একটি ছবির সঙ্গে ডেট করতে থাকে, কারণ চাঁদে একা থাকতে থাকতে প্রায় পাগলের মতো হয়ে উঠেছে সে। এরই মধ্যে আমরা দেখতে পাই কিছু লোক অ্যাস্ট্রয়েডের হাত থেকে বেঁচে গেছে এবং জিম ও তার সাথীরা সুরক্ষিতভাবে পৃথিবীতে পৌঁছে গেছে। পৃথিবীর আন্ডারগ্রাউন্ড বেস থেকে জিন ও তার সাথীরা ডুবুর সমস্ত পাগলামি দেখছিল। তার কার্যকলাপ দেখে সবাই খুবই অবাক হয়ে যায়। তখন প্রজেক্ট চেয়ারম্যান বলে, আমাদেরকে ডুবুর সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। আমরা তাকে পৃথিবীর বেঁচে থাকা মানুষকে দেখাবো, যাতে এরকম আরো খারাপ অবস্থাতেও তাদের বেঁচে থাকার আশা বজায় থাকে। কিন্তু অ্যাস্ট্রয়েডের কারণে পৃথিবী ও মুন স্টেশনের কানেকশন পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়, যার ফলে কথাবার্তা বলা খুবই মুশকিল। মুন স্টেশনে ডুবু একটি খোলা খাবারের প্যাকেট দেখে খুবই চমকে যায়, কারণ সে নিজে এই খাবারের প্যাকেট তো খুলেনি। তখনই স্টোর রুম থেকে একটি আওয়াজ আসে। তখন ডুবু স্টোর রুমে গিয়ে একটি ছায়া দেখতে পায়, মনে হয় যেন কোনো মেয়ে শুয়ে রয়েছে। এটা দেখে ডুবুর আশা আরো বেড়ে যায়। তখন সে ওই ছায়াটির সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে, কিন্তু ভেতরে গিয়ে দেখে যে সেটা কোনো মেয়ে নয়, আসলে এটা একটা দৈত্যাকার ক্যাঙ্গারু ছিল। আর এই ক্যাঙ্গারুটির নাম হলো কং। আসলে এই ক্যাঙ্গারুটিকে রিসার্চের জন্য এখানে নিয়ে আসা হয়েছিল। তারপর ডুবু একটি বেলচার সাহায্যে তাকে সরানোর চেষ্টা করে, কিন্তু ক্যাঙ্গারুটি ডুবুকে মারতে শুরু করে। তখন ডুবু বুঝতে পারে যে শক্তির দ্বারা কংকে হারানো তো যাবে না, তাই সে একটি মেয়ে ক্যাঙ্গারু সেজে কংকে প্রলুব্ধ করার চেষ্টা করে। কিন্তু ডুবু নিজেও জানে না যে এর ফলে সে নিজেই নিজের বিপদ ডেকে আনছে। তখন কং ফিমেল ক্যাঙ্গারুটিকে দেখে এতটাই এক্সাইটেড হয়ে যায় যে তার সঙ্গে সে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে। এরই মধ্যে ডুবুর কস্টিউম খুলে যায়। এটা দেখে কং রেগে গিয়ে ডুবুকে লাথি মেরে ফেলে দেয়। এসব দেখে পৃথিবীতে জিম এবং তার সাথীরা শক হয়ে যায়। তবুও ডুবু হার মানে না। সে তার বন্দুক বের করে ফায়ার করতে লাগে। তখন কং কিছু সময়ের জন্য ভয় পেয়ে পালাতে শুরু করে, কিন্তু এরপরে আবার কং এসে ডুবুকে খুবই মারে। লড়াই করতে করতে তারা দুজনেই পড়ে যায়। যখন ডুবু নিজেকে সামলে উঠে দাঁড়ায়, তখন সে দেখে যে পৃথিবী থেকে কমিউনিকেশন সিগন্যাল আসছে। এটা দেখে সে খুবই খুশি হয়ে যায়। তার এখন বিশ্বাস
বিশ্বাস হয়ে যায় যে পৃথিবীতে এখনো মানুষ বেঁচে রয়েছে, কিন্তু সে এটা জানে না যে আসলে কং এর লেজের কারণে এই সিগন্যাল পাওয়া গেছে। তারপর সে পৃথিবীতে ফিরে যাওয়ার কথা ভেবে খুবই ইমোশনাল হয়ে পড়ে আর তার ফিলিংস কং এর সঙ্গে শেয়ার করে, কিন্তু কং তার কথা শুনে কোনো রিয়াকশনই দেখায় না, বরং কং ডুবুকে জুড়ে এক ঘুষি মারে। এভাবে দেখতে দেখতে 200 দিন কেটে যায় আর এখন ডুবু কং এর সঙ্গে থাকতে অভ্যস্ত হয়ে উঠেছে। এরপর ডুবু একটি প্ল্যান করে। আসলে অ্যাপোলো মিশনের একটি স্পেসক্রাফট এখানেই রয়েছে, যেটার সাহায্যে সে পাশের কোনো স্টেশন পর্যন্ত পৌঁছাতে পারবে। তারপর ওই স্পেসক্রাফট স্টেশন থেকে পৃথিবীতে ফিরে যেতে পারবে। এরপর একদিন ডুবু ও কং ওই স্পেসক্রাফটটি খুঁজে মুন স্টেশনে নিয়ে আসে। তখন ডুবু জানতে পারে যে এই স্পেসক্রাফটটি মাত্র 20 পাউন্ড ওজন বহন করতে পারবে, কিন্তু চাইলে এর সিস্টেম চেঞ্জ করে ওজন বহন করার ক্ষমতা বাড়ানো যেতে পারে। এরপর ডুবু রিয়ালাইজ করে যে নিউক্লিয়ার ওপেনের প্রোটোটাইপ এখন পর্যন্ত এখানেই রয়েছে। ডুবু তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে কং এর সঙ্গে ওই রকেটটিকে নিয়ে যায়। সে জানে যে রকেটটি চাঁদের দ্বিতীয় দিকে আছে, তাই সেখানে যেতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। এদিকে কমান্ডার জিম ও তার সাথীরা ডুবুর জন্য চিন্তিত হয়ে পড়ে, কারণ ডুবুর ভেহিকল সোলার পাওয়ারে চলে আর চাঁদের পৃষ্ঠতলে শুধু 14 দিনের জন্য সূর্য রশ্মি পড়ে। এর জন্য ভেহিকল শুধুমাত্র 500 কিলোমিটার কভার করতে পারবে, কিন্তু রিসার্চ সেন্টার মানে যেখানে রকেটটি রয়েছে সেই জায়গাটি প্রায় 800 কিলোমিটার দূরত্বে রয়েছে। এর মানে হলো মাঝ রাস্তাতেই সূর্য অস্ত চলে যাবে, যার ফলে ডুবুর ভেহিকলও থেমে যাবে। তখন ডুবু ফ্রিজ হয়ে মারা যাবে। যখন জিম ও তার সাথীরা আশা ছেড়ে দেয়, তখন তারা দেখে যে ডুবু সবাইকে অবাক করে দিয়ে সে বিপরীত ডিরেকশনে যাচ্ছে। আসলে ডুবু সময় বাঁচানোর সিদ্ধান্ত নেয়, কারণ চাঁদ প্রতি ঘন্টায় 16 কিলোমিটার গতিতে রোটেট হয় আর এই প্ল্যান অনুসারে ডুবুকে মিশন কমপ্লিট করতে 41 দিন সময় লাগবে, যার ফলে সে অনবরত সূর্যের আলো পাবে। কিন্তু এই 41 দিনের মধ্যে সে প্রতিদিন 4 ঘন্টা করে ঘুমাতে পারবে। এই ভয়ঙ্কর ও লম্বা সফরে সে নিজেকে খুবই দুর্বল মনে করতে শুরু করে আর তার হ্যালুসিনেশনও শুরু হয়ে যায়। তখন কং তাকে মোটিভেট করতে থাকে আর বলে সামনের দিকে এগিয়ে চলো, সব ঠিক হয়ে যাবে। এই ভয়ঙ্কর ও লম্বা ভ্রমণের পর দুজনে ফাইনালি ওই রিসার্চ ফ্যাসিলিটিতে পৌঁছে যায়। সেখানে ডুবু নিউক্লিয়ার হেডটিকে খুব আস্তে করে নিচে নামিয়ে রাখে। তখন দেখা যায় কং কন্ট্রোল ব্যাটারি নিয়ে খেলতে শুরু করে। এটা দেখে ডুবু মনে করে কং যেন এই মিশনটিকে ফ্লপ না করে দেয়। এরপরে যখন তারা নিউক্লিয়ার হেড নিয়ে ফিরে যায়, তখন ডুবু কংকে একটি ট্রাকে বন্দি করে দেয়, যাতে সে আবার মেশিনের সঙ্গে খেলতে না পারে। এরপরে ডুবু এই ভয়ঙ্কর ও লম্বা সফরে নিজেকে মোটিভেট করার জন্য লাউড স্পিকারে গান শুনতে শুরু করে। কয়েকশো কিলোমিটার যাওয়ার পর সে নোটিস করে যে ট্রাক তো ভেহিকল থেকে আলাদা হয়ে গেছে। তখন ডুবু দ্বিধাবোধে পড়ে যায়, কারণ সে যদি কংকে ফিরিয়ে আনতে যায় তাহলে সে সূর্যের আলো হারিয়ে ফেলবে আর মাঝ রাস্তাতেই ভেহিকল থেমে যাবে, আর যদি সে ফিরে না যায় তাহলে কং সেখানে ফ্রিজ হয়ে মারা যাবে। তখন ডুবু নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কংকে বাঁচাতে চলে যায় আর কয়েক ঘন্টা সফরের পর ফাইনালি সে কং পর্যন্ত পৌঁছে যায়। ডুবুকে দেখে কং খুশিতে আত্মহারা হয়ে ডুবুকে চাটতে শুরু করে। এরপরে তারা দুজনে আবার ভ্রমণ শুরু করে, কিন্তু সূর্যের আলো তাদের কাছ থেকে দূরে যেতে থাকে আর দুজনে খুব কষ্ট করে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। ভেহিকলের ব্যাটারির শেষ পর্যন্ত ডুবু চালিয়ে যায় আর ব্যাটারি সেভ করার জন্য ভেহিকলের ভেতর হিটও বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর ব্যাটারিও শেষ হয়ে যায়। তখন মুন স্টেশন থেকে 55 কিলোমিটার দূরে তাদের ভেহিকল থেমে যায় আর এখন তারা এখানে মাত্র 3 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারবে। এই অবস্থায় ডুবু জানে যে এখানে কোনো চমৎকার হবে না, তাই তারা দুজনে ভেহিকল থেকে বেরিয়ে নিজেদের মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। তখন ডুবু বুঝতে পারে যে কং লাইটের রিফ্লেকশন বুঝতে পারে। তখন তার মাথায় একটি আইডিয়া আসে। সে ভেহিকলের কাঁচ ভেঙে একটি গাড়িকে কংয়ের সঙ্গে বেঁধে দেয়। তারপর সে কংয়ের সামনে লাইট রিফ্লেকশন করতে থাকে আর কং দ্রুত গতিতে দৌড়ে ডুবুকে নিয়ে যেতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর তাদের সামনে একটি বিশাল বড় গর্ত চলে আসে। তখন ডুবু কংকে রিকোয়েস্ট করে বলে যে যদি তুমি আসল ক্যাঙ্গারু হয়ে থাকো তাহলে খুব জোরে লাফ দাও। ডুবুর কথা মতন কং সেরকমটাই করে। তখনই ডুবু তার গ্যাস ট্যাঙ্ক খুলে দেয়, যার ফলে গ্যাস ট্যাঙ্কের প্রেসারে তারা গর্ত পার হয়ে যায় আর এভাবেই তারা দুজনে জীবিত মুন স্টেশনে পৌঁছে যায়। পৃথিবী থেকে চেয়ারম্যান এ সব কিছুর ব্রডকাস্ট করছিল।
ছিল। ডুবু শত চেষ্টা করে বিয়ার হেডটিকে মুন স্টেশনে নিয়ে আসে। তারপর সে পৃথিবীতে যাওয়ার জন্য তৈরি হতে শুরু করে, কিন্তু সে জানে না যে আরেকটি অ্যাস্ট্রয়েড পৃথিবীর দিকে ছুটে আসছে। ডুবুর কাছে এরপর আর একটি সিগন্যাল আসে। তখন সে এটা ভেবে খুশি হয় যে পৃথিবীর মানুষ তার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, কিন্তু খুব তাড়াতাড়ি তার খুশি হতাশায় বদলে যায়। এটা আসল সিগন্যাল নয়, আসলে কং ওয়ারের সঙ্গে খেলছিল। তখন ডুবু মনে করে যে পৃথিবীতে হয়তো আর কেউই বেঁচে নেই, তাই তার সেখানে যাওয়া বেকার হবে। কিন্তু পৃথিবীর লোক চায় না যে ডুবু হতাশ হোক, তাই তারা এক জায়গায় জড়ো হয়ে চাঁদের দিকে ফ্ল্যাশ লাইট জ্বালাতে শুরু করে। ডুবু এই আলো দেখে ইমোশনাল হয়ে পড়ে, কারণ সে বুঝতে পেরে যায় যে সে একা নয়, আরো অনেকেই বেঁচে আছে। তার আশা আরো বেড়ে যায়। তারপর সে রিসিভার ঠিক করে পৃথিবীর মানুষদের সঙ্গে যোগাযোগ করে। এরপর সে তার ক্রাশ জিমের সঙ্গে কথা বলে। তার সঙ্গে কথা বলতে বলতে সে বলেই দেয় যে সে তাকে খুব পছন্দ করে, আর তার জন্যই সে এই মিশনে যোগদান করেছে। জিমও তখন খুব ইমোশনাল হয়ে পড়ে, কারণ সে ডুবুকে চাঁদে একা রেখেই সে পৃথিবীতে চলে এসেছিল। জিম ডুবুর কাছে ক্ষমা চায়। পরের সিনে ডুবু তার টিমমেটসদের পরামর্শ নিয়ে রকেটের সমস্যার সমাধান করে। তারপর কং ও ডুবু পৃথিবীতে ফিরে যাওয়ার জন্য লুনার সিস্টেমে পৌঁছে যায়, কিন্তু তারা জানে না যে আরো একটি অ্যাস্ট্রয়েড পৃথিবীর দিকে ছুটে যাচ্ছে। ডুবু লুনার সিস্টেমে পৌঁছে সেখানকার ওয়াচ ঠিক করে। তখনই জিম ওই অ্যাস্ট্রয়েডের ব্যাপারে জানতে পারে, যেটি পৃথিবীকে পুরোপুরিভাবে ধ্বংস করে ফেলবে। ইউএনএমএস হেডকোয়ার্টার থেকে মেসেজ আসে যে কেবলমাত্র ডুবুই পৃথিবীকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচাতে পারবে, কারণ লোনার স্টেশনে নিউক্লিয়ার হাতিয়ার আছে, আর সেটার দ্বারা ওই অ্যাস্ট্রয়েডটিকে থামানো যাবে। যখন জিম ডুবুকে এই কথাটা জানায়, তখন সে সব মানুষের প্রাণ বাঁচানোর জন্য নিজের বলি দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। তারপর ইউএনএমএস হেডকোয়ার্টার থেকে সবাইকে সাবধান করে দেয়া হয় যেন সবাই নিজের নিজের শেল্টারে থাকে, আর খুব খারাপ থেকে খারাপতম পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য তারা তৈরি হয়ে যায়। এদিকে ডুবু কংকে বিদায় জানিয়ে একটি ছোট স্পেসে করে তাকে পৃথিবীতে পাঠিয়ে দেয়, যাতে সে সুরক্ষিতভাবে পৃথিবীতে পৌঁছে যায়, কারণ সে নিজের সঙ্গে কংকেও বিপদে ফেলতে চায় না। কিছু সময় পর ডুবু অ্যাস্ট্রয়েডের দিকে এগিয়ে যায়। রাস্তায় যেতে যেতে চারটে বড় বড় পাথরের সঙ্গে তার ধাক্কা লেগে যায়। সেগুলোর হাত থেকে সে বাঁচার চেষ্টা করে, কিন্তু পাথরের সংখ্যা অনবরত বাড়তেই থাকে। তারপর একটি বড় পাথরের সঙ্গে তার স্পেসের ধাক্কা লেগে যায়, যার ফলে সে পুরোপুরি কন্ট্রোল হারিয়ে ফেলে। তখন ডুবুর মাথায় একটি আইডিয়া আসে। সে স্পেসের দরজা ভেঙে দেয়, যার ফলে প্রেসার দ্বিগুণ হয়ে যায়, ফলে স্পেসটি আবার সোজা হয়ে যায়। কিন্তু পরে সে জানতে পারে যে স্পেসের ইঞ্জিন পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে, তাই সে এখন আর অ্যাস্ট্রয়েডের কাছে যেতে পারবে না, আর তার কাছে কোনো রাস্তাও থাকে না। তাই সে নিজেই নিউক্লিয়ার হাতিয়ারটিকে নিয়ে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর সে কোনো কিছু না ভেবেই নিউক্লিয়ার হাতিয়ারটিকে সঙ্গে নিয়ে অ্যাস্ট্রয়েডের দিকে ছুটে যায়। অসংখ্য পাথরের মাঝে ডুবুর স্পেস শুট পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত সে অ্যাস্ট্রয়েডের কাছ পর্যন্ত পৌঁছে যায়। শেষ মুহূর্তে সে তার ক্রাশ জিমের ব্যাপারে ভাবে। সেখানে পৌঁছানো মাত্রই অ্যাস্ট্রয়েডটি টুকরো টুকরো হয়ে যায়। এদিকে পৃথিবীতে সবাই শেল্টারের বাইরে এসে এক্সপ্লোশন দেখতে শুরু করে, আর সবাই শান্তির প্রশ্বাস নেয়, কারণ তারা এই দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। এর সঙ্গে তারা ডুবুর কথা ভেবে কষ্ট পায়, কারণ তাদের জন্য ডুবু নিজের প্রাণ বিসর্জন দিয়ে দিয়েছে। তারপর কয়েক বছর পর আমরা পৃথিবীকে আবার আগের মতন দেখতে পাই। কংকে তার নিজের জায়গায় পাঠিয়ে দেওয়া হয়, আর জিম ও তার টিমকে আবারও চাঁদে পাঠানো হয়। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়।